দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এই আটাটা আমি লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি, আর এগুলোকে একটু লবণ দিয়ে মিশিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন ভাজতে চলে আসলাম। এভাবে করে আটার মধ্যে আটা দিয়ে, ময়দা দিয়ে বা বেসন দিয়ে ওইভাবে ভেজে খেতে পারেন। গাইস দেখুন আমার এক পিঠ হয়ে গেছে মোটামুটি, এখন একটু উল্টে দিচ্ছি। গাইস দেখুন এরকম লাল লাল কালার হয়ে গেলে আপনারা ফুলকপির পাকোড়াকে মনে করবেন মোটামুটি হয়ে গেছে। গাইস দেখুন হয়ে গেছে আমার ফুলকপির পাকোড়াগুলো। আমি এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার কি সুন্দর মজাদার ফুলকপির পাকোড়া। আল্লাহ হাফেজ।